প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে ইতিমধ্যেই পড়শি দেশ হিসাবে আমাদের, এবং সেখানে আপনাদের এই শহরের ছবি দেখাবো। মার্কুই স্ট্রিট একেবারে জমজমাট থাকে যে জায়গা, আজ সকালকার ছবিটা কি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সকালের জমজমাট মার্কুই স্ট্রিটে সারা বছর যে ছবিটা দেখা যায়, আজ কি কোথাও ছবিটা পাল্টেছে? দেখো, ছবিটা একেবারে অনেকটাই পাল্টেছে এবং মার্কুই স্ট্রিট যে জায়গা একেবারে একের পর এক বাস দাঁড়িয়ে থাকে, যে বাস একেবারে এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যায় সেখানে সম্পূর্ণ খালি ফাঁকা অবস্থা রয়েছে। হাতে গোনা মাত্র কয়েকটি পরিবহন সংস্থা তারা সেই বাসের পরিষেবা সেটা কিন্তু চালু করেছে। যেমন কয়েকটি যে বাসের কাউন্টার বা পরিবহন সংস্থা তাদের সঙ্গে কথা বলবো আমরা, এবং এই মুহূর্তে জানতে চাইবো যে বিষয়টা সেটা হচ্ছে কি পরিস্থিতি হয়ে রয়েছে ওখানে। দাদা, বাস তো অনেক চলতে এখান থেকে, আজকে তো দেখছি যাত্রী নেই, ভিসা দিচ্ছে না, ওই কারণে প্যাসেঞ্জার নেই, তাই বাস চলছে না বর্তমানে। আর আপনাদের বাস কি আসছে এখন বাংলাদেশ থেকে এখানে উদ্দেশ্যে? আজকে আপাতত তো আসছে আজকে, কিন্তু প্যাসেঞ্জার খুবই কম। বাসে কতজন আজকে প্যাসেঞ্জার? বাসটা ঢুকবে 12:30টার দিকে, এই একটু আগে ছাড়লো বেনাপোল থেকে, আর ওই পার থেকে তো রাত্রেবেলা ছাড়ে। খুবই কম যাত্রী সংখ্যা, ওই 15-20 জন এরকম হবে। হ্যাঁ, কেন এটা এত কম হচ্ছে? ভিসা দিচ্ছে না তো, গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না, কোনো ভিসাই তো দিচ্ছে না। ভিসা না দিলে যাত্রী কী করে আসবে? ওরা তো আসতে চায় কিন্তু ভিসা তো পাচ্ছে না। ভিসার সমস্যা, তার জন্য কিন্তু বাসে একেবারে যাত্রীর সংখ্যা অনেকটাই কম। এইরকম শুধু একটা পরিবহন সংস্থা নয়, এরকম একের পর এক যে পরিবহন সংস্থাগুলো রয়েছে আর সেই জায়গায় কিন্তু একই ছবি দেখতে পাওয়া যায়। হাতে গোনা কয়েকজন মানুষ তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা অপেক্ষা করে রয়েছে বাসের জন্য। যারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে এসেছিলেন হাতে গোনা কয়েকজন, তারা কিন্তু যাবেন। আপনারা কি মেডিকেল গ্রাউন্ডে এসেছিলেন? জি। আজকে ফিরে যাচ্ছেন? না, আগামীকালকে যাবো, টিকিট করার জন্য আসছে। না, এখনো হয় নাই, আজকে শেষ করবো। কাল সকালে চলে যাবো। আচ্ছা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাসের জন্য অনেকেই এসছেন। আপনারা কি আজকে ফিরতে চান? আমরা একসাথে জি, আমরা আচ্ছা, বাসে মোটামুটি হচ্ছে, না হওয়ার মতো। কম প্যাসেঞ্জার খুব কম। 45 সিটের গাড়ি 20 জন 22 জন নিয়ে ছাড়লেও তো লস। ঠিক আছে, একেবারে প্রভাব পড়তে শুরু করেছে, যাত্রীর সংখ্যা কম এবং ভিসার যে সমস্যা, সেই ভিসার সমস্যার জন্য একেবারে মার্কুই স্ট্রিট সেই যে পরিবহন সংস্থার বাইরে একের পর এক বাস দাঁড়িয়ে থাকে, গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখানে হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ ফাঁকা অবস্থা রয়েছে এবং যে বিষয়টা পরিবহন সংস্থার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন যেহেতু ভিসা দেওয়া হচ্ছে না সেই কারণে অনেকে ফিরতে চাইলেও কিন্তু এদেশে তারা ফিরতে পারছেন না। পার্থ, ধন্যবাদ। প্রথমে কাঁটাতার পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ, এরপর তড়িঘড়ি বানিয়ে নেওয়া হয় দুটি আধার কার্ড, ঠিকানাও দিয়ে দেওয়া হয় ইচ্ছে মতো। বিএনপির প্রাক্তন নেতার গ্রেফতারির পর এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের তরফে। বাংলাদেশে হিন্দুদের ওপর চলছে বেলাগাম অত্যাচার। হাসিনা পরবর্তী বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য পিচ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আর এই আবহে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতুব্বরকে। তাকে জিজ্ঞাসাবাদের পরই সামনে এলো চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে জানতে পারা গেছে 2023 সালে কাঁটাতার পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন সেলিম মাতুব্বর। গত বছর জানুয়ারি মাসে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন অভিযুক্ত। একটি নয়, বানিয়ে নেন দুটি আধার কার্ড। একটি আধার কার্ডের ঠিকানা রয়েছে নদিয়ার, আরেকটি আধার কার্ডে রয়েছে দিল্লির ঠিকানা। এই আধার কার্ড বানাতে প্রাক্তন বিএনপি নেতাকে সাহায্য করে হাবড়ার এক এজেন্ট। চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসার পাশাপাশি পুলিশ সূত্রে আরও দাবি, হাবড়ার এই এজেন্টের খোঁজ করতে গিয়ে দেখা গেছে 2 মাস আগেই তার মৃত্যু হয়েছে। সেলিম মাতুব্বর যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে নিজের নাম রবি শর্মা বলে এই দেশের নাগরিক হয়ে থাকতে শুরু করে, তার কোনো রকম কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা সেটা দেখতে আমরা জানতে পারছি না। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তারা কিন্তু পার্ক স্ট্রিট থানায় গিয়ে গতকাল রাত্রে এই সেলিম মাতুব্বরকে জিজ্ঞাসাবাদও কিন্তু করেছেন। ধৃত বিএনপি নেতা সেলিম মাতুব্বর শুধু আধার কার্ড বানিয়ে ক্ষান্ত হননি, বানিয়ে ফেলেছিলেন পাসপোর্টও। পুলিশ সূত্রে দাবি, এই বছরেরই এপ্রিল মাসে পাসপোর্ট বানান সেলিম। পাসপোর্টে প্লেস অফ বার্থ রয়েছে রাজস্থানের জয়পুর। এ রাজ্যে খোলা দ্বার, এ রাজ্য ওটাকে ধর্মশালা বানিয়ে ফেলেছে। পরিচয়পত্র তৈরি হচ্ছে, বারাসতের হাব, ফলস ভোটার কার্ড বানানো হয়, আধার কার্ড বানানো হয়, আর এখন তো প্যান কার্ড পর্যন্ত জালি তৈরি করা হচ্ছে।
বিভিন্ন জায়গায় গিয়ে ধরা পড়ছে ভারতের বিভিন্ন প্রান্তে। সীমান্তে ব্যর্থ কেন্দ্রীয় সরকার বিএসএফ, আর ভেতরে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কুৎসা করা ছাড়া এদের তো কোনো কাজ নেই। তাহলে দিল্লিতে তো দিল্লি পুলিশ আছে, অমিত শাহের পুলিশ আছে, বিজেপির পুলিশ আছে, তাহলে দিল্লি থেকে পাসপোর্টটা তৈরি করলো কি করে? তো সুতরাং মূল এই সমস্যাটা তৈরি করছে বিজেপি, আর কুৎসা করছে অন্য লোকের নামে। শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের একটি গেস্ট হাউসে অভিযান চালায় কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয় বছর 42-এর বাংলাদেশের বাসিন্দাকে, যার আসল নাম সেলিম মাতব্বর। রবি সোমবার পরিচয় বছর খানেক ধরে আসা যাওয়া করছিলেন কলকাতায়। ধরা পড়ার পর সামনে আসে ধৃতের রাজনৈতিক পরিচয়। পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা। বছর 2 আগে রাজনৈতিক ঝামেলার কারণে বাড়ি ছাড়েন, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন। তারপর কলকাতায় এসে নাম হারিয়ে আধার কার্ড তৈরি করান, পরে তৈরি করান পাসপোর্ট। ঘুরে ঘুরে বেড়াতে থাকেন দেশের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে চিঠি দিয়ে গোটা ঘটনার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত অভিযুক্তের মোবাইল ফোনের হদিশ পায়নি পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।